Hi dear viewers, welcome back. Assalamu alaikum. আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো ডিয়ার ভিউয়ার্স, সর্বপ্রথম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করি রোজা আছেন এবং দোয়া করি সুস্থ শরীরে সবকটি রোজা যেন পালন করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুক, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। এনিওয়ে, সো এই যে রমজান মাসে আর বিশেষ করে লকডাউন যে পরিস্থিতি রয়েছে আমাদের বাংলাদেশে, তো আমরা অনেকে বাড়িতে বসে আছি। তো বাড়িতে বসে না থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করব যে কিছু না কিছু শেখার জন্য। তো বিশেষ করে ইংরেজির কথাই বলি, যেহেতু আই এম অ্যান ইংলিশ টিচার, ইউ নো। সো আমি ইংরেজির কথাই বলবো যে আপনারা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করুন, ইংরেজি শিখুন, ইংরেজি বলা প্র্যাকটিস করুন বাড়িতে বসে। আল্লাহ তাআলার ইবাদত করুন, রোজা রাখুন, নামাজ কালাম করুন, কোরআন তেলাওয়াত করুন, পাশাপাশি ল্যাঙ্গুয়েজটা চর্চা করুন। এবং প্রযুক্তি, যে এখন তো টেকনোলজির যুগ, আপনারা জানেন যে প্রযুক্তির যুগ, তো প্রযুক্তিগত বিভিন্ন ধরনের প্রশিক্ষণও গ্রহণ করতে পারেন। তো যাই হোক, আজকে আমি বেশ কিছু জিনিস শেয়ার করবো ইংরেজি বিষয়ের উপরে। ওকে, সো আপনি বাড়িতে বসে, যেমন আপনি যদি বলতে চান যে আমি রোজা আছি, এই রোজা আছি দ্বারা কী বোঝাচ্ছে যে আমি রোজা রাখছি, তার মানে আপনি রোজা আছেন। যেমন আমি আজকে রোজা আছি, তাহলে আমি বলতে পারি যে আম ফাস্টিং টুডে, আম ফাস্টিং টুডে, আই অ্যাম ফাস্টিং। ফাস্ট ভার্ব অর্থে ইউজ করতে পারেন রোজা রাখা অর্থে, সেই ক্ষেত্রে ফাস্টের সাথে আইএনজি করতে পারেন যে আম ফাস্টিং টুডে, আমি আজকে রোজা আছি, তার মানে আমার রোজাটা চলছে, আমি রোজা রাখছি। আবার এখানে ফার্স্টে যদি আপনি ভার্ব অর্থে ইউজ না করে নাউন অর্থে ইউজ করতে চান, অর্থাৎ শুধু রোজা অর্থে ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনি এখানে রাখা অর্থে ব্যবহার করবেন কিপ, যে আমি রোজা রাখি, আই কিপ ফাস্ট। আমি রোজা রাখি, আই কিপ ফাস্ট। তখন কিন্তু আপনাকে এভাবে বলতে হবে, ঠিক আছে? কারণ এখানে কিপ হচ্ছে ভার্ব অর্থে ইউজ করছেন রাখা অর্থে, আর ফাস্ট হচ্ছে শুধু সাওম বা রোজা অর্থে আপনি ব্যবহার করেছেন। তো এভাবে বলতে পারেন আমি নিয়মিত নামাজ পড়ি, আই প্রে রেগুলারলি। এখন নামাজ আমাদেরকে কয় ওয়াক্ত পড়তে হয়? আমরা জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ রয়েছে আমাদের, যেটা আমাদের জন্য অব্লিগেটরি বা কম্পালসারি, যার বাংলা অর্থ হচ্ছে বাধ্যতামূলক। তো আপনি বলেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আই প্রে 5 টাইমস। প্রতিদিন পড়েন, দৈনিক, তাই না? প্রতিদিন, তাহলে বলবেন ডেইলি। আই প্রে 5 টাইমস ডেইলি, আই প্রে 5 টাইমস ডেইলি। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি সময় মতো মসজিদে যাই, আমরা নামাজ পড়তে মসজিদে যাই, তাই না? তাহলে আপনি বলবেন যে আমি মসজিদে যাই, আই গো টু মস্ক। এই যে MOSQUE, MOSQUE, এই বানানটিকে আমরা অনেকে মস্কিউ মানে এরকম উচ্চারণ করে ফেলি আমরা অনেকে, কিন্তু এইভাবে উচ্চারণ না করে আমরা কয়ে যে থেমে যাব, ক সাউন্ডে, মাস্ক মাস্ক মাস্ক। ওকে, তাহলে আই গো টু মস্ক টাইমলি, সময় মতো। তাহলে আমি সময় মতো মসজিদে যাই, আই গো টু মস্ক টাইমলি। ওকে, আচ্ছা, আমি মসজিদের শৃঙ্খলা বজায় রাখি। মসজিদের একটা আদব কায়দা আছে, শৃঙ্খলা আছে। এখানে সাইলেন্স বজায় রাখতে হয়, নীরবতা, যেটা ভদ্রতা এক কথা আমরা তো জানি। পরিবেশ বুঝে কাজ করতে হয় আমাদেরকে। ওকে, একটা বাক্য মনে রাখবেন যে হোয়াইল ইউ আর ইন রোম ডু অ্যাজ এ রোমান ডাস। আমি আবারও বলি, হোয়াইল ইউ আর ইন রোম ডু অ্যাজ এ রোমান ডাস, অর্থাৎ যেখানে যেমন সেখানে তেমন, জায়গা বুঝে কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, আপনি কোনো অনুষ্ঠানে আছেন, সেখানে হয়তো আনন্দ করতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি মসজিদে আছেন, সেখানে আপনাকে অবশ্যই ভদ্রতা বজায় রাখতে হবে, ডিসিপ্লিন, নিরাপত্তা, এটসেট্রা। তা আপনি বললেন যে আমি মসজিদের শৃঙ্খলা বজায় রাখি। এই বজায় রাখার অর্থে আপনি এখানে মেনটেন ইউজ করতে পারেন। আপনি বলতে পারেন আই মেনটেন ডিসিপ্লিন ইন দ্য মস্ক। মসজিদে আমি শৃঙ্খলা বজায় রাখি, আই মেনটেন ডিসিপ্লিন ইন দ্য মস্ক। আমি মসজিদে শৃঙ্খলা বজায় রাখি। আমি অন্যান্য লোকদের সাথে শুভেচ্ছা বিনিময় করি। মসজিদে গেলাম, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করি, কেমন আছেন, সালাম দিই, আসসালামু আলাইকুম, এটসেট্রা, কথাবার্তা হতেই পারে। তো আপনি বলেন যে আমি অন্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করি, তাহলে আই এক্সচেঞ্জ গ্রিটিংস উইথ আদার্স। আই এক্সচেঞ্জ গ্রিটিংস উইথ আদার্স, আমি অন্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করি। এখানে গ্রিট অর্থে যে শুভেচ্ছা বিষয়টা বিনিময় করা, এই যে এক্সচেঞ্জ হচ্ছে বিনিময় করা, গ্রিট অর্থ শুভেচ্ছা, এইগুলো আপনি বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি বিভিন্ন ধরনের ধর্মীয় বিষয়গুলি শিখি, তাহলে আমি ধর্মীয় বিষয়গুলি শিখি, তাহলে আপনি বলবেন যে আমি শিখি, আই লার্ন। আর ধর্মীয় বিষয়গুলি কি বলতে পারেন? এখানে আপনি বলতে পারেন যে রিলিজিয়াস যে নিয়মকানুন আছে, রিলিজিয়াস রুলস অ্যান্ড রেগুলেশনস, তাহলে আই লার্ন রিলিজিয়াস রুলস অ্যান্ড রেগুলেশনস। আমি ধর্মীয় নিয়মকানুন শিখি, আই লার্ন রিলিজিয়াস রেগুলেশনস, অথবা আই লার্ন রিলিজিয়াস রুলস অ্যান্ড রেগুলেশনস। আমি ধর্মীয় নিয়মকানুন শিখি। ওকে, আমি সঠিকভাবে কীভাবে কোরআন তেলাওয়াত করতে হয় আমি এটা শিখি, তাহলে কি শেখেন? আমি সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা শিখি, তাহলে আই লার্ন হাউ টু রিসাইট দ্য হোলি কোরআন কারেক্টলি। আই লার্ন হাউ টু রিসাইট, এখানে রিসাইট শব্দের অর্থ কিন্তু তেলাওয়াত করা, পড়া, যেটা তেলাওয়াত করা। তাহলে আপনি বলবেন যে আই লার্ন হাউ টু রিসাইট দ্য কোরআন কারেক্টলি, অর্থাৎ আমি সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা শিখি। ওকে, আচ্ছা, আমি অনেক হাদিস শিখি, আই লার্ন মেনি হাদিস। আই লার্ন মেনি হাদিস, এখানে হাদিস ইংরেজি বানানটাতে কিন্তু HDIT হবে। হাদিত উচ্চারণটা যেমন মনে হচ্ছে হাদিত, কিন্তু এর সাথে এস যোগ করবেন, তো আপনি বাংলাতে বা ইংরেজিতে উচ্চারণের ক্ষেত্রে আপনি হাদিসই বলতে পারেন, সমস্যা না। হাদিত বলতে হবে এমন কোনো কথা নাই, হাদিস বলতে পারেন। আই লার্ন মেনি হাদিস, আই লার্ন মেনি হাদিস, আমি অনেক হাদিস শিখি।
আচ্ছা, হাদিস বলতে তুমি কি বোঝো? এখন যদি এই কোশ্চেনটা করা হয় যে হোয়াট ডু মিন বাই হাদিস, হোয়াট ডু মিন বাই হাদিস, এই হাদিস যারা তুমি কী বোঝো? আমরা জানি যে হাদিস হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা করেছেন তার বিভিন্ন কর্ম, তার বিভিন্ন কথা, হ্যাঁ, তার দ্বারা বিভিন্ন ধরনের যে মানে বলা বা প্রকাশ করা যে নিয়মকানুনগুলি, এগুলোকে আমরা কিন্তু হাদিস বলি, তাই না? তো তাহলে হোয়াট ডু মিন বাই হাদিস, আমরা বললাম যে হাদিস বলতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করেছেন, যে কথাগুলি বলেছেন, সেগুলো দ্বারা আমরা হাদিস বুঝি। তাহলে হাদিস মিনস দ্য অ্যাকশনস অ্যান্ড দ্য স্পিচ অফ আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস মিনস দ্য অ্যাকশনস অ্যান্ড দ্য স্পিচ। ওকে, অ্যাকশনস বলতে এখানে কাজকর্ম, স্পিচ বলতে তার কথাবার্তা, এগুলোকে আমরা বুঝি কার? অফ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় হু ইজ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? এটা আমরা সবাই জানি ইনশাআল্লাহ। ওকে, সো আমরা বলবো যে তিনি হচ্ছেন আমাদের শেষ নবী, আমরা বলি তাহলে হি ইজ দ্য লাস্ট প্রফেট, তিনি ইসলামের শেষ নবী যদি বলি আমরা, হি ইজ দ্য লাস্ট প্রফেট অফ ইসলাম, হি ইজ দ্য লাস্ট প্রফেট অফ ইসলাম। কার কথা বলছি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। ওকে, তো আজকে যে বিষয়গুলো আলোচনা করছি অনেকটাই একটু ধর্মীয় বিষয় রিলেটেড আপনাদের কাছে হয়তো বা মনে হয়েছে, তবে অন্যদিকে নেবেন না বিষয়টা। বিষয়টা হচ্ছে এভরিথিং ইজ ফর লার্নিং, সব কিছু তো শেখার জন্য। তাই আমরা এইভাবে বিভিন্ন বিষয় শিখবো, বিভিন্ন বিষয়ে জানবো। কারণ কি, ইংরেজি বিভিন্ন বিষয়ে তো শিখতে হবে আমাকে, যে স্পেসিফিক এই বিষয়ে ওই বিষয়ে, প্রতিটা বিষয় আমাকে এমনভাবে শিখতে হবে যাতে আমি প্রত্যেকটা বিষয়ে কিছু না কিছু নিজে শেয়ার করতে পারি। এটা হচ্ছে যে সঠিক লার্নিং টেকনিক। ওকে, এইভাবে আপনাদেরকে শিখতে হবে যাতে আপনি নিজে কিছু বানিয়েও বলতে পারেন। এনিওয়ে, তো আপনি এইভাবে বলবেন। আচ্ছা, আর যেসব কাজকর্ম আপনি করে থাকেন, ঠিক আছে, যে আমি সময় মতো ইফতারি করি, তাহলে আই পারফর্ম মাই ইফতার টাইমলি, আমি সময় মতো ইফতার করি, আমি সময় মতো সাহরি গ্রহণ করি, বলতে পারেন আই পারফর্ম মাই সাহরি টাইমলি। টাইমলি বলতে সময় মতো, যথাসময়ে, সেটাই আপনি বলতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে, বলতে হবে, তাহলে কিন্তু আপনার জ্ঞানের পরিধি আরও অনেক বেড়ে যাবে। তো আসলে ভিউয়ার্স, যে বিষয়গুলো আলোচনা করলাম, বুঝতে পেরেছেন এটা ছিল সম্পূর্ণ প্র্যাকটিক্যাল একটা ব্যাপার। তো আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন, আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলি দেওয়া আছে, বিশেষ করে আপনি এখানে পারহ্যাপস মোর দ্যান 350+ পারহ্যাপস 350 বেশি ভিডিও ক্লাস আপনি পাচ্ছেন। তো এইগুলি যদি আপনি প্রতিনিয়ত দেখেন এবং চর্চা করেন এখান থেকে, তাহলে আমার মনে হয় যে আপনার জ্ঞানের পরিধি অনেক বেড়ে যাবে। কিন্তু আমরা সেটা করি না, যখন যেটা সামনে আসে টুকটাক এলোমেলোভাবে দেখি, আবার অনেকে দেখি, হ্যাঁ বুঝলাম ব্যাপারটা, কিন্তু ওইভাবে প্র্যাকটিস করি না। আবার শেখারও আগ্রহ আছে, তাহলে এরকম করলে কিন্তু হবে না। তাহলে আপনাকে গ্র্যাজুয়ালি বা আপনাকে কিন্তু একটা সিস্টেমেটিক্যাল উপায়ে কী করতে হবে, যে আপনাকে এগুলো সিরিয়ালি ধারাবাহিকভাবে আপনাকে দেখতে হবে। যেমন আমাদের বিভিন্ন ক্লাস সাজানো আছে ইউটিউব চ্যানেলে, আপনাদের গেলে প্লে লিস্টে পাবেন যে স্পোকেন ফুল কোর্স নামে একটা ক্লাস রয়েছে। এখানে একটা স্পোকেন ফুল কোর্স নামে একটা প্লে লিস্ট রয়েছে। এই প্লে লিস্টে আপনি বিভিন্ন ধরনের ক্লাস পাচ্ছেন আমাদের স্পোকেন ইংলিশে। সেই ক্লাসগুলো দেখবেন, সেই ক্লাসগুলো দেখে সেগুলো প্র্যাকটিস করবেন। আর যারা আমাদের বইটা সংগ্রহ করেনি, তারা আমাদের বইটা সংগ্রহ করবেন। কারণ কি, আমাদের বইয়ের লেসনের ভিডিও ক্লাসগুলি কিন্তু আপনারা চ্যানেলে পেয়ে যাচ্ছেন। তো এই লেসনের ভিডিও ক্লাসগুলো আপনারা দেখুন ইউটিউবে, এবং পাশাপাশি বইটা ফলো করুন। বাড়িতে বসে আপনার একটা কোর্স কমপ্লিট হয়ে যাবে সহজে ইনশাআল্লাহ। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, আই ডোন্ট লাইক টু প্রলং দিস সেশন। আজকে আর দীর্ঘায়িত করবো না, যেহেতু রোজা আছি, রোজা রেখে অনেক বেশি কথা বলাও ঠিক না, আর অনেক বেশি কথা বলাও কষ্টকর। তারপরেও কাজের কথা হয়তো বা বলা যায়। সো দ্যাটস অল ফর টুডে। আর আপনারা যারা বই সংগ্রহ করেনি, তারা আগ্রহী থাকলে অবশ্যই নক করবেন, আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আপনাদের বইটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, পরবর্তীতে হয়তো নতুন কোনো টিউটোরিয়ালে আপনার সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।